মায়ামি স্টেডিয়ামে তখন শ্বাসরুদ্ধকর নীরবতা। লিওনেল মেসির গড়া বিশ্বকাপের সবচেয়ে বড় রেকর্ডটা চোখের পলকে ভেঙে চুরমার হয়ে গেল। আর সেই রেকর্ড ভাঙলেন ফরাসি সেনাপতি কিলিয়ান এমবাপে। কিন্তু ইতিহাস গড়ার এই দিনে এমবাপের মুখে বিন্দুমাত্র হাসি নেই, কারণ তার চোখের সামনেই তার দল তখন বিধ্বস্ত হচ্ছে ইংলিশদের এক নির্মম গোল উৎসবে। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে সাধারণত দর্শকদের তেমন কোনো আগ্রহ থাকে না। সবাই ধরেই নেয় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন যখন ভেঙেই গেছে তখন এটা তো স্রেফ একটা নিয়ম রক্ষার খেলা। কিন্তু 19 জুন রাতে যা ঘটল তা ফুটবল ইতিহাসের পাতায় অনেকদিন লেখা থাকবে। 10 গোলের এক অবিশ্বাস্য পাগলাটি ম্যাচ। একদিকে 1966 সালের পর গত 60 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য চিনিয়ে নেওয়ার নেশায় মত্ত ইংল্যান্ড, অন্যদিকে নিজেদের অহংকার আর সম্মান বাঁচানোর মরিয়া লড়াইয়ে নামা ফ্রান্স। দুই দল মিলে পুরো ম্যাচে মোট 38টি শট নিয়েছে। গোলবারের দিকে ছুটে গেছে একের পর এক আক্রমণ। কেউ কাউকে 1 ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি ছিল না। রেফারি জেসুস ভ্যালেনজুয়েলার বাঁশি বাজতে না বাজতেই শুরু হলো চমক। মাত্র 3 মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডেকলান রাইসের জোরালো শট। ফরাসি গোলরক্ষক মাইক ম্যাকগান কিছু বুঝে ওঠার আগেই বল জালে 1-0। ফ্রান্স এই শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই 18 মিনিটে আবারও গোল, এবার এজেরি কনসা। ইংল্যান্ড রীতিমতো তখন উঠছে। এরপর শুরু হলো আসল বোকায়া সাকা শু। 37 মিনিটে মার্কাস রাশফোর্ডের পাশ থেকে সাকার নিখুঁত ফিনিশিং। প্রথমার্ধের যোগ করার সময়ে আবারও সাকার বুলেট গতির শট। তখন ফ্রান্সের খেলা দেখে মনে হচ্ছিল ফ্রান্স যেন পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। কিন্তু বিরতির পর দৃশ্যপট দ্রুত পাল্টাতে শুরু করলো। 48 মিনিটে এমবাপের পা থেকে এলো প্রথম গোল। ঠিক 6 মিনিট পর বারকুলা ব্যবধান আরও কমালেন। ফ্রান্সের আশা আবার বেঁচে উঠল। 63 মিনিটে মাইকেল অলিসির দারুণ এক পাস থেকে আবারও এমবাপে দুর্দান্ত ফিনিশিং। আর এই জাদুকরী গোলের মাধ্যমেই তৈরি হলো নতুন এক ইতিহাস। 21 গোল করা মেসিকে টপকে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন কিলিয়ান এমবাপে। তার গোল সংখ্যা 22। স্কোর তখন 4-3। ম্যাচ যে কোনো মুহূর্তে হাত বদল হতে পারে। উত্তেজনা তখন একদম চরমে। কিন্তু বুকায়ো সাকা আজ যেন পণ করেই নেমেছিলেন। 87 মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের স্বপ্নের হ্যাট্রিক পূরণ করলেন তিনি। স্কোর লাইন দাঁড়ালো 5-3। তবুও ফ্রান্স হাল ছাড়েনি। যোগ করা সময়ের 6 মিনিটে উসমান দেম্বেলে গোল করে ব্যবধান আবার কমে আনলেন। কিন্তু ইংল্যান্ডের জয় ততক্ষণে সময়ের ব্যাপার মাত্র। একদম শেষ মুহূর্তে 98 মিনিটে জুড বেলিংহামের দারুণ এক ব্যক্তিগত দক্ষতায় আরও একটি গোল। ইংল্যান্ড 6, ফ্রান্স 4। 10 গোলের এই পাগলপাড়া লড়াইয়ে ফ্রান্স ম্যাচটা হেরেছে ঠিকই, কিন্তু কিলিয়ান এমবাপে নিজের নাম খোদাই করে গেছেন ইতিহাসের সর্বোচ্চ চূড়ায়। আর ইংল্যান্ড পেয়েছে গত 60 বছরের সেরা সাফল্য। এখন প্রশ্ন হলো, বিশ্বকাপে এমবাপের সেই 22 গোলের পাহাড়সম রেকর্ড আর কি কেউ কোনোদিন ছুঁতে পারবে?